এক ব্যক্তি জঙ্গলে কাঠ কাটতে গেছে, এমন সব পিছন থেকে এক বাঘ তাকে তাড়া করছে। তো লোকটি ওই প্রাণ ভয়ে, অর্থাৎ বাঘ খেয়ে নেবে, ওই প্রাণ ভয়ে দৌড়াতে 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 অনেক দূর খুবই অরণ্যে প্রবেশ করেছে। আর দেখছি এক কুয়া, তুমি আর দিক থাকতে কি করছে, ওই কুয়ার মধ্যে ঝাঁপ মেরেছে। ঝাঁপাতে মারতে গেল, কুয়ার মধ্যে দেখলো কি একটু দড়ি ঝুলে আছে, ওই ব্যাগ করতে করে ধরেছে। কিন্তু যখন দেখছে কুয়ার দিকে নিজেদের তাকিয়ে দেখে এক সাপ ফাঁদ তোলা আছে ওকে খাওয়ার জন্য। ওই ব্যক্তি কি করবে, উপরে বা নিচে সাপ, মধ্যখানে দড়ি ধরে আছে, এমন হঠাৎ দেখে ওই দড়িটাকে আবার দুটা ইঁদুর, সাদা এবং কালো দুটো ইঁদুর কুট করে দুইটা কাটা শুরু করেছে। কিন্তু হঠাৎ উপরটাকে একটি দিকে একটি মৌচাক, আর ওই মৌচাকে একটি মধু যেই ওই ব্যক্তির মুখে পড়েছে, উনি সমস্ত কিছু ভুলে গেছে। এই গল্পের মাধ্যমে মহাজন আমাদেরকে শিখাতে যাচ্ছেন, সেই মানুষটা হচ্ছে আমি, এই জঙ্গল হচ্ছে সেই অরণ্য স্বরূপ, বাঘ হচ্ছে মৃত্যু স্বরূপ, যে আমাদের প্রতিনিয়ত কিছু ধাবিত করছে, মৃত্যু স্বরূপ। আর ওই সাপটা হচ্ছে শ্মশান, যে আমাদের অপেক্ষা করছে কখন আমি নিচে আসবো, কখন আমাকে গ্রাস করবে। ইঁদুর কি দিনা রাত, কারো ইঁদুরকে দিদার কাছে না। আর দড়িটি হচ্ছে আমাদের জীবন আবিষ্কার, হচ্ছে কি এই সংসার রূপ মায়া। দিন রাত আমাদের কি করছে, দিন রাত আমাদের আয়ু হরণ করছে। ঠিক মধুর অর্থাৎ এই মায়ের ও সংসারের সামান্য একটু সুখের জন্য আমরা সুখ পাই না। অশাশ্বত দুঃখালয়, এখানে শাশ্বত বলতে কোনো বস্তু নেই। যেমন আমি লোকটাই শাশ্বত নয়, কেমন করে? আমি যে যখন ছিলাম বাল্যকালে, সে শরীর কি আমার আর আছে? আজকে শরীর দেখছি, কালের শরীর কেমন থাকবে? ব্যক্তি আমি, কিন্তু আমার শরীরটারও প্রতিদিন পরিণত, আমার শরীরটাও শাশ্বত নয়। অশাস দুঃখালয়, দুঃখের ঘর। এখানে যদি মনে করে আমি সুপ্ত হবো, কখনোই কিন্তু সম্ভব নয়। এই জগতে কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি কখনো নিজেকে বলবেন সুখী বলে।